আজকে আমরা অনুপাতের বেসিক কনসেপ্ট শিখেছিলাম। সেগুলোর মধ্য দিয়ে অনুপাতের একটা আমরা কি করব, বেসিক অঙ্ক করব। টাইপ 1 এর একটা অঙ্ক করব। তো আমরা অনুপাতে এমনি কি শিখেছিলাম, অনুপাতকে a:b আকারে লেখা যায়। এটা কি ভাবে লেখা যায়, a/b আকারে। এটা একটা বেসিক কনসেপ্ট। এই কনসেপ্ট দিয়ে একটা কি করব, অঙ্ক করব। অঙ্কটা কি, টাইপ 1 এর একটা অঙ্ক করব আমরা এখন। এই অঙ্কটা আমরা 4 রকম পদ্ধতিতে করব। কয় রকম পদ্ধতিতে? 4 রকম পদ্ধতিতে। তাহলে কিভাবে করব দেখে নাও। 1 নম্বর পদ্ধতি। অঙ্কটা কি বলেছে তার আগে দেখে নাও। অঙ্কটা বলেছে ইফ a:b 2:3 হয়। a:b এর মান কত দেওয়া আছে? 2:3। a:b এর মান কত দেওয়া আছে? 2:3। আর কি বলেছে, and bc এর মান কত বলেছে? 5:7। দেন a:b:c এর মান বের করতে বলেছে। a:b আর b:c এর মান দেওয়া আছে। আর কিসের মান বের করতে বলেছে? a:b:c এর মান বের করতে বলেছে। তাহলে আমি একটু আগে কি বললাম, a:b কে আমরা a/b আকারে লিখতে পারি। তাহলে দেখো কিভাবে করতে হবে অঙ্কটা। প্রথমটা কি আছে, a:b মানে কত? 2:3। আর কত আছে? b:c 5:7। এটা তো দেওয়া আছে। তাহলে দেখো a:b কে কিভাবে লিখতে পারি? a/b মানে এটা কি হবে? এটাও 2/3 হলো। আর এটা কি আছে? b:c কে কিভাবে লিখতে পারি? b/c। তার মানে এটা কি হবে? 5/7। কমপ্লিট। এবার আমরা ছোটবেলার নিয়ম একটা আমরা ফলো করব। একদম ছোটবেলায় চলে যাও। ছোটবেলায় আমরা কি করতাম, যে লসাগু করতাম। তো ওই লসাগু করেই আমরা a:b:c এর মানটা নিয়ে আসবো, একদম ছোটবেলার নিয়মে। তাহলে বলো এখানে, তাহলে কার কার লসাগু করবো সেটা তাহলে আমাদের বুঝতে হবে। তাহলে দেখো এখানে b এর মান, এটা তো a:b, এখানেও b আছে। আর এখানেও কি আছে? b:c, এখানেও b আছে। তার মানে কি b দুটোতেই কি কমন? তার মানে আমরা কি করব, এই যে এখানে b এর যেটা মান আছে 3, আর এখানে যেটা b এর মান আছে 5, এই 3 ও 5 এর কি করব, এই 3 ও 5 এর লসাগু করব। তাহলে করি, 3 আর 5 এর লসাগু কিভাবে করি? এভাবে করি। তো তাহলে দেখো, দেখতে পাচ্ছ 3 ও 5 কি পরস্পরের মৌলিক সংখ্যা না? বলো 5 কে কি 3 দিয়ে ভাগ যায়? যায় না। তাহলে 3 ও 5 পরস্পরের মৌলিক সংখ্যা। তার মানে কি এই দুটো লসাগু হবে না। তার মানে এই দুটো কি করতে হবে? 3 গুণিত 5। তাহলে 3 আর 5 এর লসাগু কত হলো? 15। কত? 15। তাহলে কি করব আমরা, এগুলোকে দেখো এখানে কার আমরা ইটা করছি, লসাগু করছি। 3 ও 5 এর আমাকে মিলাতে কার মানটা একই করতে হবে। এই যে b এর মানটা আমাকে একই করতে হবে। তার মানে কি করব, দেখেন লসাগু কত হলো? 15। তার মানে আমাকে এমন কিছু দিয়ে গুণ করতে হবে এই 5 কে, আর এই 3 কে এমন কিছু দিয়ে গুণ করতে হবে যাতে কি হয়? 15 হয়। তাহলে বলো 5 কে কত দিয়ে গুণ করলে তোমার 15 হয়? এইভাবেও যদি না বুঝতে পারো, 5 কে মুখে মুখে বুঝতে পারছো না, 5 কে কয় দিয়ে গুণ করলে 15 হয়, তাহলে কি করবা? 15 ভাগ 5। এইভাবে দেখো 15 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 15 ভাগ 5 কত হয়? 3। 3 পাচ্ছে 15। কমপ্লিট। এবার হলো, এবার দেখো, এবার বলেছে, এবার সেম ভাবে এখানে 15 কে কি দিয়ে ভাগ করব? এটা আর 3, কেন আমরা b এর মানটা কি করব? তাহলে 3 কে কি দিয়ে গুণ করলে তোমার 15 হয়? 3 কে 5 দিয়ে গুণ করলে 15 হয়। আর এটা যেমন, তাহলে 5 কে কত দিয়ে গুণ করলে 15 হয়? 5 কে 3 দিয়ে গুণ করলে 15 হয়। তাহলে কি করব? a/b = 2 গুণিত কি হয়? 3 কে কি দিয়ে গুণ করলে 15 হয়? 5 দিয়ে। তাহলে উপর নিচে 5 দিয়ে কি করে দেব? গুণ। 2 কে 5 দিয়ে গুণ করলাম, 3 কে 5 দিয়ে গুণ করলাম। কমপ্লিট। তারপর এখানে কি আছে? b/c। এটাকে 15 করতে হবে, এই 5টাকে গুণ কিছু দিয়ে গুণ করে 15 করতে হবে। তাহলে 5 গুণিত 3, আর এখানে কত আছে? সেম ভাবে এখানেও 7 গুণিত 3। তাহলে কত হচ্ছে? a/b হচ্ছে তোমার 5 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 10 হয়। আর 5
এখানে 3 কে 5 দিয়ে গুণ করলে কত হয় 15 হয়, তাহলে কত হচ্ছে 10/15। আর এখানে কি বলছে b/c, এবারে বলো 5 কে 3 দিয়ে গুণ করলে কত হয় 15 হয়, 7 কে 3 দিয়ে গুণ করলে কত হয় 21 হয়, 3 7 21। তাহলে দেখো বি এর মান এবার আমরা যেটা জন্য করলাম লসাগু সেটা কিন্তু হয়ে গেছে। দেখো বি এর মান সমান চলে এসেছে, এখানে কত 15, এখানে কত 15, আর দেখো এ এর মান একটা পেয়ে গেছি 10 আর সি এর মান একটা পেয়ে গেছি 21। তাহলে অতএব তাহলে এ এর মান কি পেলাম, এ এর মান পেলাম 10, বি এর মান কি পেলাম 15, সি এর মান কি পেলাম 21। তাহলে a is to b is to c এর মান কি পাবো 10 is to 15 is to 21। কমপ্লিট। এবার এখানে যদি সবটা সংখ্যাকে কিছুতে যদি ভাগ যেত তাহলে ভাগ করতাম, কিন্তু এখন দেখুন 21 15 10 এই দুটাকে 5 দিয়ে যাবে, কিন্তু এটাকে 5 দিয়ে যাবে যাবে না, তার মানে এটা a is to b is to c এর মান কত থাকলো 10 is to 15 is to 21, 10 is to 15 is to 21। তাহলে এটা অপশন কত হলো, অপশন সি 10 is to 15 is to 21। কমপ্লিট। এটা মেথড নাম্বার 1 হলো। এবার শিখবো মেথড নাম্বার 2। এটা মেথড 1। কোথাও বুঝতে অসুবিধা, কি করলাম বি এর মান এখানে দুটো দেওয়া আছে আর দুটো বি এর মান আলাদা আছে, তাহলে আমাকে বি এর মান কি করতে হবে একই করতে হবে। একই করার জন্য কি করলাম লসাগু করলাম। এবার বলো 3 আর 5 এর কি লসাগু হয় না, তো 3 5 কেন লসাগু হয় না, ওই দুটো পরস্পরের মৌলিক সংখ্যা, তার জন্য ওই দুটাকে কি করলাম গুণ করলাম। এবার গুণ করে কত হলো লসাগু কত হলো 15 হলো। তাহলে 15 কে মেলানোর জন্য এখানে বি এর কত আছে 3, তাহলে 3 কে কি দিয়ে গুণ করলে 15 হয় 5 দিয়ে, তাহলে উপর নিচে কি করলাম 5 দিয়ে গুণ করলাম। সেম ভাবে এখানে বি এর জায়গাতে কি আছে 5 আছে, তাহলে 5 কে কি দিয়ে গুণ করলে 15 হয় 3 দিয়ে, তাহলে উপর নিচে কি করলাম 5 দিয়ে 3 দিয়ে গুণ করলাম। কমপ্লিট। এবার আসছে মেথড নাম্বার 2। কত নাম্বার মেথড, মেথড নাম্বার 2। মেথড নাম্বার 2 যেটা প্রায় সবাই করে। মেথড নাম্বার 2 এ কি আছে দেখো, এখানে কার মান বের করতে বলেছে a is to b is to c এর মান বের করতে বলেছে, তাহলে লিখি a is to b is to c, উপরে a is to b is to c লিখে দেব। এবার বলো a is to b এর মান কত বলেছে এখানে 2 is to 3, a is to b এর মান কত বলেছে 2 is to 3, তাহলে a এর জায়গায় 2 লিখবো, is to দেব, b এর জায়গায় কত বলেছে 3, তাহলে b এর জায়গায় 3 লিখবো। কমপ্লিট। এবার b is to c এর মান কত বলেছে, b এর মান বলেছে 5 আর c এর মান কত বলেছে 7, b এর মান কত 5 আর c এর মান কত বলেছে 7। কমপ্লিট। এইভাবে লিখলাম, তাহলে a এর জায়গাতে a এর মান লিখলাম, b এর জায়গাতে তারপরের লাইনে এখানে b এর মান কত বলেছে 5, তাহলে 5 লিখলাম, c এর মান কত বলেছে 7, তাহলে এটা লাইনে লিখলাম আর এটা লাইনে লিখলাম। কমপ্লিট। এবার কি করো দেখো এখানে 3 এর পরে একটা ফাঁকা আছে, 3 এর পরে একটা কি আছে ফাঁকা, আর এখানে দেখো 5 এর আগে একটা ফাঁকা আছে আছে তাহলে যার পরে ফাঁকা থাকবে ও যার আগে ফাঁকা থাকবে সেই সংখ্যাটাই বসে যাবে। এখানে 3 এর পরে ফাঁকা আছে মানে কি বসবে 3 বসবে, কি বসবে 3 বসবে, 3 এর পরে ফাঁকা আছে দেখো 3 এর পরে ফাঁকা, তাহলে এখানে কি বসবে 3। তারপর এখানে 5 এর আগে ফাঁকা আছে তাহলে কে বসবে 5ই বসবে, 5 বসিয়ে দিলাম। এবার কি করব দাগ দেব একটা। এবার দেখো 5 কে এবার এইভাবে গুণ করে দেব, খাড়াখাড়ি গুণ করে দেব। তাহলে 5 কে 2 দিয়ে গুণ করলে কত হয় 5 2 এ 10, 10 হলো 10 is to 5 কে 3 দিয়ে গুণ করলে কত হয় 15 হয়, কত হয় 15। কমপ্লিট। তারপরে is to 3 কে 7 দিয়ে গুণ করলে কত হয় 21 হয়, কত হয় 21। কমপ্লিট। তার দ্বিতীয় নম্বর পদ্ধতি ডান। এবার তৃতীয় নম্বর পদ্ধতি যদি বুঝে থাকো এরপরে আমরা কত নম্বর পদ্ধতি যাব 3 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি যেটা সচরাচর কেউ করে না, 3 নম্বর পদ্ধতিটা কেউ করে না কিন্তু শিখে নাও, 3 নম্বর পদ্ধতিটাও ইজি আছে। তাহলে বলো আমরা কি পেয়েছি a is to b, a is to b কে কিভাবে লেখা যায় a by b, কিভাবে লেখা যায় a by b, a by b মানে 2/3। তা b is to c কে কিভাবে লেখা যায় b by c, b by c মানে
5/7 কমপ্লিট। এবার এখানে কি বলেছি, বি এর মান কি আছে, দুটারই বি এর মান কি আছে, দুটা এখানে বি এর মান আছে আলাদা